আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কুদৃষ্টি থেকে বাঁচার পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত উল্লেখ করছি। 1 নম্বর, পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। অর্থাৎ, হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজেদের চক্ষুকে নত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। সুতরাং আমরা বুঝতে পারলাম কুদৃষ্টি থেকে বাঁচার সর্বোত্তম উপায় এবং মাধ্যম হচ্ছে দৃষ্টিকে নিচু রাখা। 2, সূরা নিসায়ের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে মুমিনরা, তোমরা মহিলাদের মধ্য থেকে যাকে ভালো লাগে বিয়ে করে নাও। যত দ্রুত সম্ভব দিনদার বাধ্যগত সুন্দরী কোনো মেয়ে দেখে বিয়ে করে নেবে। 3, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে আঘাত করে, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, তারা যেন আল্লাহকে স্মরণ করে নেয়, যাতে করে তারা সহি বুঝ লাভ করতে পারে। এই বরকতপূর্ণ আয়াত থেকে রহস্য উদ্ঘাটিত হয় যে যখনই শয়তান আমাদের উপর আক্রমণ করবে, তখনই যেন আমরা নিজেদেরকে জিকিরের মাধ্যমে শক্তিশালী বানিয়ে নিই। 4, সূরা আলাকের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি দেখে না যে আল্লাহ তাআলা দেখছেন? সুতরাং মনে মনে সবসময় এই স্মরণ রাখবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাহলে দেখবে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে গিয়েছে।